আসসালামু আলাইকুম গাইস। তো ফাইনালি ব্যাচেলার লাইফে রান্না বান্না শুরু করে ফেলছি। আলু আলু দিয়ে ট্যাংরা মাছ আর উস্তে ভাজি। ভালো লাগে এখন উস্তে, আগে খাইতাম না বাট এখন অনেক ভালো লাগে। তো এবার চুলার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলা বা আলু পাপি নাড়বো। নেড়ে যতক্ষণ না একটু মানে লাল লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা চাল দিব। এবার লাল লাল হয়ে যাওয়ার পরে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এগুলো সব দিয়ে নিব। ঝাল মরিচ বাটা এগুলো দেবার পরে আচ্ছা রকম করে নেড়ে এর মধ্যে দিয়ে নেব হলুদ, একটু লবণও দিব, পরে দিব। হলুদের গন্ধটা যাতে না থাকে ওর দিয়ে নেব একটু লবণ, অল্প দিব। বেশ এবার পানি দিব। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে এরপর এই যে আমার উস্তেটাও হয়ে গেছে, এটাকে নামাই নিব। ব্যাচেলার লাইফে টিফিন করে রাখতে হয় সব কিছু। আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে আলুর সাথে একটু মশলাটা হালকা কষাই দিব। এইদিকে এই যে টিফিন বক্স একটু কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব একটু পানি। এদিকে এটা হোক। আর এই যে টিফিন বাটিতে মাংস ছিল, মাংসটা গরম করব, ফ্রিজের মধ্যে রাখা ছিল। ব্যাচেলার লাইফে এরকম টিফিন বক্স রান্না করো, টিফিন বক্স করে রাখো, এরপর ফ্রিজে রাখো, রেখে খাও দাও। কি একবারে রান্না করে রাখতে হবে। মাছগুলো দিয়ে দিব আমি। মাছগুলো দেওয়ার পরে সুন্দর মতো একটু নাড়বো, নেড়ে এই যে চুলাই। আর এই যে সবজি সবজি খেতে হবে, মাছ মাংস খাবা সবজি খাবা না তা হবে না। এই জন্য আমি সব সবজি একসাথে করে দিয়ে রান্না করে ফেলি। তো এই যে উস্তে ভাজি, তরকারি, মাংস, সবজি আমার রান্না কমপ্লিট। এটা